নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি। মা আসছে আর মাত্র হাতে কয়েকটা দিন। এই আনন্দে আমাদের শরীর মন সব কিন্তু খুব ভালো আছে। এটা কিন্তু আমরা সবাই জানি, যতটা খারাপ থাকুক না কেন আমরা সবাই আনন্দে ভরপুর। আর সেই আনন্দের দিনে আড্ডাটা কিভাবে জমবে, আড্ডাটাও কিন্তু প্রথম থাকবে চা, আর চায়ের সাথে এরকমই বেকারি স্টাইলের টোস্ট বিস্কুট, একদম নজর কাড়া বিস্কুট। আর সেই বিস্কুটটা বানাতে একদম ঘরোয়া উপকরণ, যেটা কিনা আমি এখানে তৈরি করে নিয়েছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি বাজারে যেটা আশীর্বাদ আটা, সেখান থেকে আমি এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারো কিংবা ময়দা দিয়ে করতে পারো। তবে যদি প্যাকেট আটা যেটা রেশনে দেয় সেটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু আটাটা একটু চালিয়ে নেবে। আর দিয়ে দিয়েছি খাওয়ার সোডা আর বেকিং পাউডার। আর দিয়ে দিলাম যে চামচ দেখতে পাচ্ছ ওই চামচে 2 চামচ পরিমাণে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। ব্যাস, সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আরও যদি তোমরা টেস্টফুল দেখো, এতেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। দিয়ে দেব যেটা সব থেকে একদম অতি প্রয়োজনীয় জিনিস, সেটা হলো তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দেব। তবে 2 কাপ 1 কাপ ময়দা আর 1 কাপ বেসন আটার জন্য আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা যদি রেশনের আটা নাও তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তবে তোমরা সেইভাবে দিও। দেখো, এইভাবে 1 কাপ দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো, ডোটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যেটা পুরোটাই তেল দিয়ে তৈরি হয়েছে। দূর থেকে দেখে যেন মনে হচ্ছে এটাই যেন মাখা, যেটা দোকানে বিক্রি হয়, কিন্তু এটা মাখা নয়, এটা বিস্কুটের ডো। আর যে থালাতে আমি বিস্কুটটা তৈরি করব সে থালাতে আমি অয়েল ব্রাশ দিয়ে আমি এখানে খুব সুন্দর করে তেলটাকে পুরো থালাতে মাখিয়ে নেব, যাতে করে বিস্কুটটা এই থালাটার গায়ে যাতে লেগে না যায়। ব্যাস, এবার যেমন খুশি ডিজাইন করে থালার উপরে দিয়ে দিতে পারলেই ব্যাস। দেখো, আমি এখানে একদম সাধারণ ডিজাইন, যেটা কিনা চট করে আমাদের মনে আসে, চোখের সামনে ভেসে ওঠে। ব্যাস, আমি এখানে এইভাবে পুরো থালাটা ভর্তি করে দিয়েছি। দেখো, তোমরা চাইলে যে কোনো সুন্দর ডিজাইন করে নিতে পারো। দেখো, এবার যেটা এর উপরে দিতে হবে, একটা ডিম নিয়ে নেব। ডিম থেকে কুসুম আর সাদা অংশটা আমি আলাদা করে নেব। দেখো, কুসুমটা আলাদা করে নিয়েছি আর ওদিকে আমি সাদা অংশটাও আলাদা করে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে আমি এই কুসুমটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ডিমের কুসুম নিয়ে আমি এখানে বিস্কুটের গায়ে ওপরে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা কালার হবে বিস্কুটের ওপরে। যে কালারটা আমরা টোস্ট বিস্কুট কিনলে পাই, ওপরে একটা সুন্দর কালার থাকে, সেটা কিন্তু এই ডিমের কুসুম দেওয়ার জন্য কালার হয়ে যায়। বা অনেকে কিন্তু ফুড কালার ব্যবহার করেন। দেখো, এখানে কোনো ফুড কালার নয়, এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর একটা কালার আসবে, যেটা কিনা তোমরা সবাই দেখতে পাবে। আর এটা দোকানে বেকারিতে তৈরি করে, সেখানে কিন্তু এতটা কি ডিমের জন্য একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যারা কিনা পুজো দেখতে প্যান্ডেলে ভিড়ের জন্য যেতে চায় না, তারা বাড়িতে কিন্তু গল্প আর তার সঙ্গে গরম গরম চা, আর সেই গরম চায়ের সাথে যদি থাকে এরকমই নজর কাড়া টোস্ট বিস্কুট, সেখানে কিন্তু আড্ডাটা যেন শেষই হবে না। দেখো, আমি এখানে বাদামগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ভাজা বাদাম, গোটা বাদামগুলো টুকরো করে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর একবার আমি এখানে কিন্তু কুসুমটা দিয়ে আরও একবার আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি কুসুমের বেটারটা। এবার আমি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে দিয়ে, খুব সুন্দর করে কিন্তু কড়াইটাকে গরম করে নিতে হবে। নিয়ে ব্যাস 10 মিনিট, হাতে গোনা 10 মিনিট, ব্যাস। এবার দেখো, বিস্কুটটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। দেখো, এটা গরম যদিও, দেখো কত সুন্দর, দেখো পেছনটা দেখেছ, এত সুন্দর ফুলেছে যে পেছনে দেখো কত সুন্দর জালি হয়ে গেছে।
দেখো প্রত্যেকটাই কিন্তু একদম এত নরম হয়েছে, দেখছো হাতে তুলতে গেলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তাহলে মুখে দিলেই কিন্তু আর দাঁতের কোনো ব্যবহার লাগবে না। আর কেমন হয়েছে আজকে আমার এই বেকারি স্টাইলে খাস্তা বিস্কুটগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। আর আমার এইভাবে লোভনীয় রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকো। আর পুজোর শপিং করবে, আর তার সাথে এমন মজাদার রেসিপিগুলো মন দিয়ে দেখতে ভুলো না। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে আবারও একবার ধন্যবাদ।